আসসালামু আলাইকুম। তো আমি এই পেটিকোটটা এখন আমি বানানো দেখাচ্ছি। তো দেখুন আপনারা, আমি ৫ পার্ট সেলাই করে নিয়েছি। এই যে এই পার্ট সেলাই করে দেখাচ্ছি দেখুন আপনারা। হ্যাঁ, এখন আমি কোমরের উপরের অংশটা আমি সেলাই করব। এই যে দেখুন, হ্যাঁ, এই কোমরের যে পট্টিটা লাগাবো সেই অংশটা সেলাই করে নিচ্ছি। এইভাবে মানে আগে ৬ পার্ট জয়েন দিয়ে তারপরে উপরের ওখানে সেলাই করে নিয়ে এই যে এখন কোমরের পট্টিটা লাগাচ্ছি। এটা সিধা দিকে করে আমি মানে পট্টিটা লাগাচ্ছি দেখুন। তো এইভাবে এরকম করে আপনারা যদি করেন অনেক ভালো হবে। তো আলহামদুলিল্লাহ, টিকটকে আমার এই পেটিকোটের অনেক ভিউ আসছে, অনেক বেশি, ৬,০০০ কত জানি ভিউ আসছে। তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। তো এইভাবে যদি আমি রেসপন্স পাই তো অবশ্যই আমি আরও ভালো কিছু করার তৌফিক দান করুক আল্লাহ। হ্যাঁ, আর আপনারাও মানে অতি সহজে যাতে শিখতে পারেন সে তৌফিক দান করুক। তো এইভাবে আমি কোমরটা লাগাই নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন, কোমরটা সেলাই হওয়ার পরে, সেলাইটা করার পরে এখন আমি কোমরের কাপড়টা দেখুন ওই সিধাভাবে লাগিয়ে দিয়েই আবার সিধাভাবেই আমি কোমরের পট্টিটা লাগাচ্ছি। এখন আমি ওই 1/2 ইঞ্চি কাপড় আমি ভাঁজ দিয়ে নিলাম ওটা সেলাইয়ের মধ্যে পরার জন্য। এই যে, হ্যাঁ, এভাবে দিয়ে দেখুন আমি কিভাবে সেটটা করি। পিছন দিয়ে ঠিক করে হাত দিয়ে দেখবেন নিচে যে আসলে ওখানে কাপড়টা ঠিক মতো বসেছে কি না। এইভাবে দেখলে, এভাবে যদি আপনারা বাসায় বসে থেকে করেন অবশ্যই আপনারাও খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো এইভাবে, হ্যাঁ দেখুন, এভাবে আমি এই পিছনে হাত দিয়ে আপনি দেখতেছি যে আসলে ওখানে এই জয়েন্টটা ঠিক মতো মানে হয়েছে কি না। এই যে উপর দিয়ে দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে এইভাবে বসবে। এই যে এটাই সিধাভাবেই জয়েন দিয়ে আবার উল্টা মানে সিধা করেই কাপড়টা উল্টে নিয়ে এই যে সিধাভাবেই আমি জয়েন দিচ্ছি। এখন আবার ডাবল সেলাই হবে, পেটিকোটের উপরে কিন্তু ডাবল সেলাই হয়। তো এইভাবে পেটিকোটটাও খুব সহজেই আপনারা করতে পারবেন। এখন আমি আবার ডবল সেলাই দিচ্ছি। তো ডবল সেলাই দেওয়ার পর